আমাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 5 অর্থাৎ বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম অসমতা হচ্ছে একটি সম্পর্ক যে সকল গাণিতিক বাক্যে গ্রেটার দেন, লেস দেন, নট ইজ ইকুয়াল টু এই চিহ্নগুলো ব্যবহার করতে হয় তাকে অসমতা বলে। অসমতা দুই প্রকার, একটা হচ্ছে শর্ত সাপেক্ষ অসমতা আর একটা হচ্ছে শর্তহীন অসমতা। তো আমরা এগুলো পড়ছি। হ্যাঁ, শর্তযুক্ত অসমতার ক্ষেত্রে একটা শর্ত থাকবে আর শর্তহীন অসমতার ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না। তারপর হচ্ছে গড় বা মধ্যক। গড় বা মধ্যক তিন প্রকার, একটা হচ্ছে যোগাত্তর মধ্যক বা সমান্তর মধ্যক, আর একটা হচ্ছে গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যক, আর একটা হচ্ছে ভাজিত মধ্যক। যোগাত্তর মধ্যকের আরেক নাম এরিথমেটিক মিন, গুণোত্তর মধ্যকের আরেক নাম জিওমেট্রিক মিন, ভাজিত মধ্যকের আরেক নাম হচ্ছে হারমোনিক মিন। তো এটা হচ্ছে আমাদের গেছে। তারপরে হচ্ছে এখানের মধ্যে যোগাত্মক মধ্যক আর গুণোত্তর মধ্যকের কিছু সূত্র আছে। হ্যাঁ, আমরা জানি এ আর বি যদি দুটো সংখ্যা হয় তাহলে যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। যদি n সংখ্যক সংখ্যা হয় তাহলে যোগাত্তর মধ্যক হবে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an ডিভাইডেড বাই n। হ্যাঁ, যদি তিনটা সংখ্যা হয় তাহলে যোগাত্মক মধ্যক হবে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। অর্থাৎ যোগাত্মক মধ্যকের নিয়ম হচ্ছে যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা প্রথমে যোগ করব, আবার তত দ্বারা ভাগ করব। সংখ্যা 10টা থাকলে 10টা সংখ্যা প্রথমে যোগ করব, তারপর আবার 10 দিয়ে ভাগ করব। তো আমরা দেখছি যোগাত্মক মধ্যকের ক্ষেত্রে প্রথমে সংখ্যা 2টা আছে, এজন্য 2 দ্বারা ভাগ করছে। তারপর দেখতেছি সংখ্যা 3টা আছে, ওই জন্য প্রথমে 3টা সংখ্যা যোগ করছে, তারপর 3 দ্বারা ভাগ করছে। তারপর যদি সংখ্যা n সংখ্যক হয় তাহলে a1 a2 a3 এরকম করে ডট 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 দিয়ে an পর্যন্ত, তারপর n দ্বারা ভাগ করব। তো এটা গেছে আমাদের যোগাত্মক মধ্যক। তারপর আসতেছে গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যক। তো এখানে গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যকের ক্ষেত্রে বলা হয়েছে, আমরা যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে দেখছিলাম প্রথমে সংখ্যা 2টা থাকলে 2টা সংখ্যা যোগ করে তারপর আবার 2 দ্বারা ভাগ করে। হ্যাঁ, 3টা সংখ্যা থাকলে প্রথমে 3 দ্বারা যোগ করে, প্রথমে যদি যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে 3টা সংখ্যা থাকে তাহলে সংখ্যা 3টা যোগ করে তারপর 3 দ্বারা ভাগ করে। তো গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে যদি সংখ্যা 2টা থাকে তাহলে প্রথমে 2টা সংখ্যা গুণ করবে, তারপরে পাওয়ারে 1/2 হবে। যদি সংখ্যা 3টা হয় তাহলে প্রথমে 3টা সংখ্যা গুণ হবে a b c, তারপর হচ্ছে 1/3, অর্থাৎ হচ্ছে পাওয়ারে সংখ্যা 3টা থাকলে 1/3 হবে। সংখ্যা 4টা হলে প্রথমে 4টা সংখ্যা গুণ হবে, তারপর পাওয়ারে 1/4 হবে, এরকম। আর যদি সংখ্যা n সংখ্যক হয় তাহলে a1 a2 a3 এরকম করে করে ডট 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 an, তারপর পাওয়ারে 1/n। তো এটা হচ্ছে আমাদের গেছে। তারপর আসতেছে আমাদের ভাজিত মধ্যক। হ্যাঁ, ভাজিত মধ্যক হচ্ছে সমান্তর মধ্যক বা যোগাত্তর মধ্যক। হ্যাঁ, আমরা জানি যোগাত্তর মধ্যক বা সমান্তর মধ্যক বা এরিথমেটিক মিন। যোগাত্তর মধ্যকের বিপরীতকে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন বলে। সমান্তর মধ্যকের ক্ষেত্রে আমরা দেখতাম দুটো সংখ্যা a আর b হলে সমান্তর মধ্যক হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। সমান্তর মধ্যক বা যোগাত্তর মধ্যকের নিয়মটা কিরকম? সংখ্যা 2টা থাকলে 2টা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ, সংখ্যা 3টা থাকলে 3টা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ। আর ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা দেখতেছি ভাজিত মধ্যক হচ্ছে যোগাত্তর মধ্যক বা সমান্তর মধ্যকের বিপরীত। ভাজিত মধ্যকের ক্ষেত্রে আমরা জানি a এর বিপরীত 1/a, তারপর b এর বিপরীত আমরা 1/b ধরবো। তো আমরা এখানের মধ্যে a আর b দুইটা যদি সংখ্যা হয় তাহলে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন হবে 2ab ডিভাইডেড বাই a প্লাস b। তারপর আসতেছে n সংখ্যক সংখ্যা হলে ভাজিত মধ্যক বা হারমোনিক মিন হচ্ছে এটা হচ্ছে আমরা কেমনে করছি ওটা জাস্ট দেখাইছি, আর সূত্র হচ্ছে এটা। n সংখ্যক সংখ্যা হলে ভাজিত মধ্যক হচ্ছে প্রথমে n সংখ্যক সংখ্যা গুণ করব, তারপর যতটা সংখ্যা তত মানে n, হ্যাঁ, ওটা গুণ করব, তারপর হচ্ছে আবার নিচে ততটা সংখ্যা যোগ করব। তো এটাই হচ্ছে আমাদের n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে ভাজিত মধ্যক। পিছনে একটা ভাজিত মধ্যকের ম্যাথও আছে। a1 a2 a3 যদি 3টা সংখ্যা হয় তাহলে ভাজিত মধ্যক হবে a1 a2 a3 ইন্টু n, অর্থাৎ সংখ্যা 3টার জন্য হচ্ছে এখানে হবে 3। হ্যাঁ, এখানে n এর মান কি? n এর মান হচ্ছে
যতটা সংখ্যা তত। প্রথমে তিনটা সংখ্যা ওই জন্য আমরা তিনটা সংখ্যা গুণ করব, আবার সংখ্যা তিনটা ওই জন্য A1 A2 A3 যদি তিনটা সংখ্যা হয় তাহলে আমরা তাহলে কি হবে, তাহলে হচ্ছে প্রথমে তিনটা সংখ্যা গুণ করব, আবার সংখ্যা কয়টা তিনটা ওই জন্য 3 দ্বারা গুণ করব, তারপর আবার সংখ্যা তিনটা যোগ করব। আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখছি ওরা আরেকবার দেখাই দিই। এখানে প্রথমে হচ্ছে যে বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা কি এগুলা, তারপরে হচ্ছে এখানের মধ্যে যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের সূত্র, এই সূত্রগুলো লাগবে। তারপর আসতেছে আমাদের ভাজিত মধ্যক। এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাব। তো এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে কি বলা হয়েছে, ম্যাথের মধ্যে বলা হয়েছে দেখাও যে যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন অপেক্ষা বড়। এখানে যে এম আছে, এম অর্থ কি, এম অর্থ হচ্ছে এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন। তারপর একটা আছে কি জিএম, জিএম অর্থ হচ্ছে কি জিওমেট্রিক মিন। মতো হচ্ছে এরিথমেটিক মিন, জিএ মতো হচ্ছে জিওমেট্রিক মিন। তো আমাদের কি দেখাতে বলছে, আমাদেরকে দেখাতে বলছে এরিথমেটিক মিন যোগাত্তর মধ্যক বড়, ছোট কোনটা জিওমেট্রিক মিন। হ্যাঁ, এরিথমেটিক মিন হচ্ছে যোগাত্তর মধ্যক আর ছোট হচ্ছে কোনটা জিওমেট্রিক মিন বা গুণোত্তর মধ্যক। তো আমাদেরকে দেখাতে বলছে যোগাত্তর মধ্যক বড় আর হচ্ছে গুণোত্তর মধ্যক ছোট, গুণোত্তর মধ্যক। আমাদের দেখাতে বলছে যোগাত্তর মধ্যক বড় আর গুণোত্তর মধ্যক ছোট, এটা তা আমরা জানি। হ্যাঁ, আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো সলিউশন। সলিউশনটা কিরকম হবে, সলিউশনটা হবে আমরা জানি এ এবং বি দুটা সংখ্যা হলে, এ আর বি যদি দুইটা সংখ্যা হয়, এ এবং বি দুটা সংখ্যা হলে আমরা একটা সূত্র পড়ছিলাম, ওটা হচ্ছে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমরা এখানে যে সূত্রটা পড়ছিলাম এই সূত্রটা আমরা লিখবো। হ্যাঁ, আমরা জানি এ আর বি যদি দুইটা সংখ্যা হয় তাহলে এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমরা যদি একটা এরকম জিনিস চিন্তা করি, রাফে দেখাই দিই এখানে কি লিখছে। আমরা একটা সূত্র পড়ছিলাম, এ আর বি দুটো সংখ্যা হলে আমরা লিখতে পারি এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তার মানে এখানে যদি আমরা এরকম চিন্তা করি, হ্যাঁ, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এই সবচেয়ে বড়টা থেকে যদি এই ছোটটা বাদ দিই তাহলে এটা সমান হয়। আমাদের সূত্রটা হচ্ছে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা একটা সংখ্যা দ্বারা চিন্তা করি তাহলে এ বিটাকে যদি আমরা 8 ধরি আর এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমরা 10 ধরি, তার মানে এটা কি, এটা হচ্ছে 2। হ্যাঁ, এই 10 থেকে এই 2টা বাদ গেলে তারপরে আমরা 8 পাচ্ছি। হ্যাঁ, তার মানে এখানে 8 ইজ ইকাল টু 8 পাচ্ছি কখন, যখন এই 10 থেকে 2টা বাদ দেব তখনই আমরা 8 পাবো। তো আমাদের সূত্রটা কীরকম, সূত্রটা হচ্ছে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমরা দেখতেছি এই জিনিসটা থেকে, হ্যাঁ, এখানে যেটা বক্স করা আছে ওইটা থেকে এইটা বাদ গেলে তারপরে যে ফলাফলটা আসে ফলাফলটা এইটা সমান হয়। তার মানে আমরা এটাকে যদি 10 ধরি, এই 10টা থেকে যদি এই 2টা বাদ দিই তাহলে আমরা 8 পাচ্ছি। তার মানে আমরা কি, তার মানে এই মাঝখানে যেটা আছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এটা হচ্ছে সবচেয়ে বড়, আর এটা যেটা আছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এটা হচ্ছে সবচেয়ে ছোট। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গিয়ে যেটা হবে ওটা ইজ ইকাল টু হচ্ছে এ বি। হ্যাঁ, তো আমরা এখানে যদি এখন এ বি আর এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার চিন্তা করি
তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে এটা বড় এটা ছোট। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গিয়ে যে ফলাফলটা আসে সেটা সমান এ বি। তাহলে আমরা দেখতেছি এই যেটা আছে এখানে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা সবচেয়ে বড়। এটা থেকে এই ছোটটা বাদ গেলে যেটা হবে ফলাফল সেটা ইজিক্যাল টু এ বি। তো আমরা এখানে এ বি আর এটা যদি তুলনা করি, তার মানে আমরা মনে করতেছি এটা নাই। হ্যাঁ, তো এটা যদি না থাকে তাহলে এই দুইটার মধ্যে এটা অবশ্যই বড় হবে, এটা ছোট হবে। তো আমরা প্রথমে এই দুইটা লিখছি, লেখার পরে এটা যেহেতু বড় ওই জন্য এটাকে বড় চিহ্ন দিছি। তো আমরা এখানে জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো আমরা আমাদের খাতায় যদি আসি তাহলে আমরা জানি এ এবং বি দুটো সংখ্যা হলে আমরা লিখতে পারি এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গিয়ে যে ফলাফলটা হয় সেটা ইজ ইকাল টু এ বি। তার মানে এখন যদি আমরা এটাকে যদি বাদ দিই তাহলে এই দুইটার মধ্যে চিন্তা করলে এটা অবশ্যই বড় হবে, এটা ছোট হবে। তো আমরা এ বি লিখবো, তারপরে হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এটা লিখবো। তো এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গেলে তারপরে এটা হয়। আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গেলে তারপরে এটা হয়। তার মানে এই দুইটার মধ্যে যদি তুলনা করি, এটাকে যদি হিসাবের বাইরে রাখি, শুধু এই দুইটার মধ্যে তুলনা করলে এটা অবশ্যই বড় হবে, এটা ছোট হবে। এটা যেহেতু বড় ওই জন্য হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এটা ছোট ওই জন্য লেস দ্যান চিহ্ন। তা আমাদের এখানে যেটা হচ্ছে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাকে তোলার জন্য উভয় পক্ষে রুট করে দিব। তার মানে এখানে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার যেটা আছে ওই স্কোয়ারটাকে তোলার জন্য উভয় পক্ষে রুট করে দিব। এদিকে কোনো কিছু নাই ওই জন্য এটা রুট ওভার এ বিটা এটা এরকম থাকবে আর স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে। তার মানে এ প্লাস বি বাই টু। তো আমাদেরকে এটাই দেখাতে বলছিল। আমরা জানি আমরা এখানে কিছু কথা আমরা এখানের মধ্যে আমাদের কয়েকটা জিনিস আছে। আমরা জানি যোগাত্তর মধ্যক বা এরিথমেটিক মিন, গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, ভাজিত মধ্যক বা হারমোনিক মিন। হ্যাঁ, যোগাত্তর মধ্যকটা কীরকম? যোগাত্তর মধ্যকটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি বাই টু, আর গুণোত্তর মধ্যকটা হচ্ছে রুট ওভার এ বি, ভাজিত মধ্যকটা হচ্ছে 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি। এটা হচ্ছে তিনটা সূত্র। তো আমাদেরকে দেখাতে বলছে কি? আমাদেরকে দেখাতে বলছে যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো আমরা এটা কি? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে জিওমেট্রিক মিন বা গুণোত্তর মধ্যক। আর এটা কি? এটা হচ্ছে এরিথমেটিক মিন বা যোগাত্তর মধ্যক। তো আমরা দেখতেছি যোগাত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক ছোট। সুতরাং আমরা কি লিখতে পারি? এরিথমেটিক মিন বড়। হ্যাঁ, এটা হচ্ছে বড় চিহ্ন, এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। তো আমাদেরকে কি দেখাতে বলছিল? আমাদেরকে দেখাতে বলছিল যে দেখাও যে যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে যোগাত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক ছোট। অর্থাৎ এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। আমরা এদিকে লিখছিলাম এম হচ্ছে এরিথমেটিক মিন, জিএম হচ্ছে জিওমেট্রিক মিন, আর এইচ এম হচ্ছে হারমোনিক মিন। যোগাত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক, ভাজিত মধ্যক। তা আমরা প্রথমে কি আমাদেরকে দেখাতে বলছিল এরিথমেটিক মিন বড়, জিওমেট্রিক মিন ছোট। আমাদেরকে এই জিনিসটাই বলছিল দেখাতে যে এরিথমেটিক মিন বা যোগাত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক ছোট। তা আমরা কি লিখছি? আমরা জানি এ এবং বি যদি দুটো সংখ্যা হয় তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম। সূত্রটা হচ্ছে এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টা থেকে এই ছোটটা বাদ গেলে তারপরে এইটা পাওয়া যায়। তো এটাকে যদি হিসাবের বাইরে রাখি, এই দুইটার মধ্যে চিন্তা করি, তাহলে এটা অবশ্যই বড় আর এটা হচ্ছে ছোট। তো ওই জন্য আমরা লিখছি যে এটা বড় ওই জন্য গ্রেটার দ্যান চিহ্ন, এটা ছোট ওই জন্য লেস দ্যান চিহ্ন। তো এখানে যেটা স্কোয়ার আছে স্কোয়ারটাকে কাটার জন্য আমরা উভয় পক্ষে রুট করছি। এদিকে স্কোয়ার রুট কাটাকাটি গেছে, এদিকে রুটটা রুটের মতো থাকছে। আমরা জানি এরিথমেটিক মিনের সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু, জিওমেট্রিক মিন হচ্ছে রুট ওভার এ বি, আর হারমোনিক মিন হচ্ছে 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি।
তো আমরা এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, ওই জন্য আমরা অ্যারিথমেটিক মিন লিখছি। এটা হচ্ছে জিওমেট্রিক মিন। আমরা দেখতেছি অ্যারিথমেটিক মিন বা যোগাত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক ছোট। তো আমাদেরকে দেখাতে বলছিল যে এটা যে অ্যারিথমেটিক যোগাত্তর মধ্যক আর গুণোত্তর মধ্যকের মধ্যে যোগাত্তর মধ্যক বড়, গুণোত্তর মধ্যক ছোট, এটা দেখাতে বলছে, আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন।